রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো সরকারি পরীক্ষায় সরলের একটি অঙ্ক দেওয়া থাকে। আর তোমার সরল অঙ্কের এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, যদি x সমান 2 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 হয়, তাহলে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 6x এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তোমরা যদি সাধারণভাবে করো, অর্থাৎ এই দুইটাকে বাম দিকে নিয়ে উভয় পক্ষে ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় ব্যয় হবে। তোমরা কিভাবে করবে দেখো, ডান দিকে যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ 2 টাকে তোমরা a ধরো, 2 টু দি পাওয়ার 1/3 টাকে তোমরা b ধরো এবং 2 টু দি পাওয়ার 2/3 টাকে তোমরা c ধরে নাও। এর উত্তরটা কত আসবে তোমরা মনে রাখবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই ক্যালকুলেশনটা করলে তোমার উত্তরটা পেয়ে যাবে। তাহলে এর মান কত, 2 তার কিউব করে নাও, প্লাস b মানে কত 2 টু দি পাওয়ার 1/3 তার কিউব করে নাও, c এর মান কত 2 টু দি পাওয়ার 2/3 তার কিউব করে নাও, মাইনাস 3 ইন্টু a 2, b এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 এবং c এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3। এবার এটা তোমরা যদি ক্যালকুলেশন করো, 2 এর কিউব করলে কত আসছে 8, প্লাস এই দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে 2 এর ঘাতে 1 মানে কত আসছে 2, প্লাস এই 3 3 কেটে যাচ্ছে, 2 এর ঘাতে স্কয়ার মানে কত হচ্ছে 4, মাইনাস 3 দুগুণে কত 6। এবার দেখো 2 এর ঘাতে 1 এর 3 আর 2 এর 3 যোগ করলে কত আসছে 3 এর 3 মানে কত, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2 এলো। এবার দেখো 8 আর 2 10 আর কত আসছে 14, মাইনাস 6 দুগুণে 12, তাহলে 14 থেকে 12 বিয়োগ করলে কত আসছে 2, যেটা তোমার হচ্ছে অপশন বি এর মধ্যে। তাহলে এই অঙ্কটা তোমার যদি উত্তর, তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে তুমি ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।